দেখো ডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর, ডেসিমেল টু অক্টাল এর নিয়ম হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল বা ডেসিমেল থেকে বাইনারি আমরা যেরকম নিয়ম করেছিলাম সেই ধরনের নিয়মই আছে। এক নম্বর নিয়ম হচ্ছে প্রথমে ডেসিমেল সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে যেতে হবে। এর আগে ডেসিমেল টু বাইনারি করার সময় যেরকম 2 দিয়ে ভাগ করেছিলাম, এই ক্ষেত্রে কিন্তু 8 দিয়ে ভাগ করে যেতে হবে, কারণ অক্টালের বেস বা অক্টালের র্যাডিক্স হচ্ছে 8। তাহলে অক্টালের যা র্যাডিক্স সেটা দিয়ে ভাগ করে যেতে হবে, 8 দিয়ে ভাগ করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য হয়। 2 নম্বর হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষকে পাশে লিখতে হবে। এর আগে আমরা যেরকম লিখেছিলাম ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে সেই রকমই পাশে ভাগশেষ লিখতে হবে। 3 নম্বর হচ্ছে প্রাপ্ত ভাগশেষগুলিকে নিচ থেকে উপর পর্যন্ত সাজাতে হবে। এর আগে যেমন আমরা সাজিয়েছিলাম ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে, ঠিক সেইভাবেই কিন্তু একই পদ্ধতিতে এটা করতে হবে। এবার আমরা সংখ্যাটা করে দেখি। দেখো এইরকম কোশ্চেন আসতে পারে, দেখো এখানে হচ্ছে বেস 10 রয়েছে, তার মানে বুঝতে পারছি এটা ডেসিমেলের মধ্যে আছে, এবং এখানে দেখো বেস 8 চেয়েছে, তার মানে এটা অক্টালে কনভার্ট করতে বলেছে। তাহলে আমরা কি করব, ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে গেলে 8 দিয়ে ভাগ করব। এখানে 1 8-এর থেকে ছোট আর হবে না, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার 10। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আরেকটা দেখি। এর বেস রয়েছে 10, তার মানে ডেসিমেল সংখ্যায় আছে। এর বেস রয়েছে 8, তার মানে অক্টালে কনভার্ট করতে বলেছে। তাহলে 125কে ভাগ করব। দেখো 8 15 120, 8 15 হচ্ছে 120, তাহলে এখানে 125 আছে, 120 হচ্ছে, তাহলে 5 বেশি হচ্ছে, সেই 5টা কোথায় রাখবো, 5টাকে পাশে নিয়ে আসবো। এখানে 15 8-এর থেকে বড়, আবার ভাগ করব। 8-এর খেয়ে 8, কত পড়ে থাকছে 7, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 175। এটা হয়ে গেল অ্যান্সার। আরেকটা করি। এইট 8 11 88, কিছু নেই, তাহলে শূন্য থাকছে। 11 8-এর থেকে বড়, তাহলে আবার একবার করবো। 8-এর খেয়ে 8, বাকি কি থাকলো 3, 11 থেকে 8 বিয়োগ দিলে বাকি থাকছে 3। এর অ্যান্সার হবে 130। এইভাবে আমরা ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে পারবো। দেখো ডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর যেটা ভগ্নাংশের ক্ষেত্রে, তার নিয়মগুলো কি? তার নিয়ম হচ্ছে প্রথমে সংখ্যাটিকে 8 দিয়ে গুণ করতে হবে। ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে যেরকম আমরা করেছিলাম 2 দিয়ে গুণ, এই ক্ষেত্রে কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে। গুণফলটির মূল সংখ্যাকে পাশে সরিয়ে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে মূল সংখ্যাকে সরিয়ে পুনরায় ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশের মান শূন্য হয়, কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। 4 নম্বর নিয়ম হচ্ছে সবশেষে সরিয়ে রাখা মূল সংখ্যাগুলিকে উপর থেকে নিচ পর্যন্ত সাজাতে হবে। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মগুলো ভালো করে মনে রাখতে হবে, তাহলেই তোমরা এটা করতে পারবে। এরপরে নেক্সট আমরা ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করে দেখি। আসতে পারে 0.0625, এখানে ডেসিমেলে আছে, এটাকে অক্টালে কনভার্ট করতে বলেছে। তাহলে আমরা কি করব, 8 দিয়ে গুণ করব। এক 2 3 4
এখানে দেখো 625 মানে 0.0625 গুণ করে হচ্ছে 5000, 5000। এখানে যে চারটে ঘর আগে দশমিক আছে, তাহলে চারটে ঘর আগে আমাকে দশমিক দিতে হবে এখানে। মাঝখানে তাহলে কি থাকবে, এখানে জিরো থাকবে একটা, জিরোটাকে এদিকে পাঠাবো, এই 5000টাকে এদিকে নিয়ে আসবো, পাঁচ আটটে 40 মানে 40,000। এখানে চারটে ঘর আগে দশমিক আছে, 1 2 3 4, চার ঘর আগে দশমিক দিয়ে দিলাম, সরিয়ে দিলাম এটাকে। এখানে পড়ে থাকলো শূন্য, তাহলে কি হবে, এটা উপর থেকে নিচ পর্যন্ত করে দিতে হবে। তাহলে অ্যান্সার হবে 0.04। এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট আরেকটা করি। আট দিয়ে গুণ করবো এটাকে, দু ঘর আগে দশমিক আছে, দু ঘর আগে দশমিক বসিয়ে দেবো, একটাকে এদিকে পাঠাবো। 0.84 ইন্টু 8, 4 8 32, 2 হাতে থাকছে 3, 8 8 64, 3 67। দু ঘর আগে দশমিক আছে, দু ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, ছয়টাকে এদিকে নিয়ে যাব। আবার দেখো 0.72 ইন্টু 8, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 7 8 56 আর 1 57, 57। দু ঘর আগে দশমিক আছে, দু ঘর আগে দশমিক বসালাম, আবার এটাকে এদিকে নিয়ে যাব, সরি এখানে 5 হবে, 5টাকে এদিকে নিয়ে যাব। আবার এখানে 0.76 ইন্টু 8, 6টা 48 8 হাতে থাকছে 4, 7 8 56, 4 60। এখানে দু ঘর আগে দশমিক আছে, দু ঘর আগে বসিয়ে দিলাম, তাহলে আবার 6টাকে এদিকে নিয়ে গেলাম। এখানে দেখো শূন্য হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই, এখানে এতগুলো স্টেপ করে এলাম, এখন কিন্তু শূন্য হলো না, তাহলে আমরা চারটে স্টেপই ম্যাক্সিমাম করব এবং উপর থেকে নিচ পর্যন্ত যে সংখ্যাটা আসবে সেটাকেই বসিয়ে দেবো অ্যান্সার হিসাবে। এর অ্যান্সার হচ্ছে 1656, এখানে লিখবো অ্যাপ্রক্স, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমরা ডেসিমাল থেকে অক্টালের ফ্র্যাকশনগুলো করবে। একটা দেখো, এখানে দেখো মূল সংখ্যা আছে এবং এটা আছে হচ্ছে ভগ্নাংশ। তাহলে দুটো সংখ্যাকে আমরা আলাদাভাবে করব, এটা একরকম পদ্ধতিতে ভাগ করব, এটাকে কি করব, এটাকে গুণ করব। তাহলে 175 এটাকে ভাগ করি, যেটা মূল সংখ্যা, 8 একে 8 আর 2 16, 167। 8 21 হচ্ছে 167, তাহলে 21 বাকি থাকছে কত, 167, সরি আর 8 21 168 হচ্ছে, তাহলে বাকি থাকছে 7। এখানে 168, 175 থেকে যদি 168 বাদ দেওয়া যায় সেক্ষেত্রে দেখবো আমরা 7 পড়ে থাকছে, 7 ভাগশেষ থাকছে। আবার 8 দিয়ে করব, 8 দুগুণে 16, তাহলে পড়ে থাকছে 5 ভাগশেষ। এখানে 2 8-এর থেকে ছোট, তাহলে এইটুকু পার্ট এলো 275, এটা হয়ে গেল। এবং এখানে ফ্র্যাকশনটা রয়েছে, এবার ফ্র্যাকশনটা করি। 8 দুগুণে 16, দু ঘর আগে দশমিক আছে, তাহলে 0.16, শূন্যটাকে এদিকে পাঠাবো, 0.16 ইন্টু 8, 6টা 48, 8 হাতে থাকছে 4, 8 একে 8 4 12, দু ঘর আগে দশমিক আছে, একটাকে এদিকে পাঠালাম, 0.28 ইন্টু 8, 8 8 64, 4 হাতে থাকছে 6, 8 দুগুণে 16 আর 6 22, দু ঘর আগে দশমিক আছে, দুইটা দিকে পাঠালাম, 0.24 ইন্টু 8, 4 8 32, 2 হাতে থাকছে 3, 8 দুগুণে 16 3 19। এখানে দেখো, এখানে মেলার কিন্তু কোনো চান্স নেই, এখানে কিন্তু কোনো সময় এখন দেখছো শূন্য হবেই না,
করতে করতে কোনখানে গিয়ে শূন্য হবে এতটা স্টেপ করা কিন্তু খুব সমস্যা। তাহলে আমরা কি করবো, ম্যাক্সিমাম 4টে স্টেপই করে রাখবো। তাহলে 0 1 2 1, তাহলে এখানে প্রথমে লিখবো আমরা 257.0121 0121 ব্র্যাকেটে লিখবো অ্যাপ্রক্স। যেহেতু এটা মিলছে না তাহলে সেহেতু এটাকে অ্যাপ্রক্স লিখবো। এটা হয়ে গেল এর অ্যান্সার। এইভাবে তোমরা যদি মূল সংখ্যা তার সঙ্গে যদি ভগ্নাংশ এরকম ফ্র্যাকশন থাকে সেই ক্ষেত্রে তোমরা দুটো প্রসেসে দুভাবে করবে। যেরকমভাবে ডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমাল ফ্র্যাকশনে করা হয়েছিল সেই ফ্র্যাকশনে কিন্তু তোমরা এটাকে কমপ্লিট করবে। অক্টাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর, অক্টাল টু ডেসিমাল কনভার্সন। তাহলে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে। বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে গেলে যেরকম 2 দিয়ে গুণ করতে হয়, অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে। ধরো যদি এরকম কোশ্চেন আসে, দেখো বেস রয়েছে 8, তার মানে এটা অক্টালে আছে, এখানে বেস রয়েছে 10, তার মানে ডেসিমালে কনভার্ট করতে বলেছে। তাহলে আমরা এটা কি করব, যেরকম করেছিলাম 2 দিয়ে গুণ, এটাকে করব আমরা 8 দিয়ে গুণ। তাহলে 2 × 8 প্লাস 5 × 8 প্লাস 7 × 8। এবার আমরা এর মাথায় মানগুলো বসাবো, 0 থেকে শুরু করব, 0 1 2। এখানে দেখো রয়েছে 2 × 8 8 64 ইন্টু দি পাওয়ার স্কোয়ার, 8-এর মাথা স্কোয়ার রয়েছে, তাহলে 8 8 64 64 প্লাস 8 8 5 8 40, তাহলে 5 × 8। এখানে একটা এক্সট্রা স্টেপগুলো করলাম, 8 0 0, এখানে 7 থেকে গেল, তাহলে 4 2 8 6 2 12 128 প্লাস 5 8 40 প্লাস 7, যোগ করি কত হচ্ছে 47। এখানে করো একটা রাফে যোগ করো, 128 47 175 হচ্ছে 175। তাহলে এখানে অ্যান্সার হবে 175। নেক্সট আরেকটা করি, একশো 30, তাহলে 1 × 8 প্লাস 3 × 8 প্লাস 0 × 8। এর মাথায় আমরা মানগুলো বসাবো, 0 1 2, তাহলে 1 × 8 8 64 64 প্লাস 3 8 24, 3 × 8, এখানে করলাম একটা এক্সট্রা, এখানে শূন্যই থেকে গেল, 64 প্লাস 24 3 8 24, এখানে অ্যান্সার হবে 4 4 8 6 2 8 88। এখানে অ্যান্সার হবে 88। এটা হয়ে গেল এর অ্যান্সার, এটা হয়ে গেল এর অ্যান্সার। এইভাবে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে। এবার আমরা ফ্র্যাকশনটা দেখি কিভাবে কমপ্লিট করব। অক্টাল থেকে ডেসিমাল ভগ্নাংশের ক্ষেত্রে এরকম কোশ্চেন আসতে পারে, এখানে 8 মানে এটা অক্টালে আছে, ডেসিমালে কনভার্ট করতে বলেছে। তাহলে কি করব, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব, কিন্তু যেহেতু এটা ফ্র্যাকশন তাহলে তার মানে কি করব, 8 দিয়ে গুণ তো করবই, কিন্তু -1 -2 এইভাবে মানটা হবে। মূল সংখ্যার ক্ষেত্রে যেমন 0 1 2 এইভাবে করছিলাম, ফ্র্যাকশনের ক্ষেত্রে কিন্তু ওই 1 2 বসবে, কিন্তু -1 -2 এইভাবে করতে হবে। তাহলে 0 আছে, 0 × 8 প্লাস 4, 0 হচ্ছে 0 এইটা, প্লাস 4 × 8, এখানে -1, এখানে -2, এখানে 0 × 1/8 প্লাস 4 × 1/8 8 64 64, এখানে 0 তো শূন্যই হয়ে গেল, 0 প্লাস 4 16 64 1/16। এবার এখানে 16কে ভাগ করতে হবে, 16কে ভাগ করে দেখো একটা রাফ জায়গায়, 6 16 96,
16 দুগুণে 32, 0 এলো 80, 0.0625। তাহলে এই অ্যান্সার হচ্ছে 0.0625, এইটা হবে এর অ্যান্সার। মূল সংখ্যা এবং ভগ্নাংশ এই দুটো মিশিয়ে আসতে পারে। যেমন দেখো একটু আগে করলাম আমরা 130, এটা করলাম, তাহলে 130.25, এটা মূল সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ, দুটো মিশিয়ে আছে। এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে বলবো, তাহলে এইটাকে একটাভাবে করব, এটাকে আরেকটাভাবে করব। তাহলে এটাকে করি 1 × 8 প্লাস 3 × 8 প্লাস 0 × 8, এখানে 0, এখানে 1, এখানে 2, যেরকমভাবে আমরা আগে করলাম। তাহলে 1 × 64 প্লাস 3 × 8 প্লাস এখানে 0, তাহলে এখানে হলো 64 প্লাস 24, এখানে হয়ে গেল 88, এটা হয়ে গেল মূল সংখ্যা। এবার ভগ্নাংশ করি 0.25, তাহলে 2 × 8 প্লাস 5 × 8, এখানে -1, এখানে -2, তাহলে 2 × 1/8 প্লাস 5 × 1/, এখানে হচ্ছে 64, তাহলে এখানে কেটে গেল, এটা 1/4 হয়ে গেল, তাহলে 1/4 প্লাস এখানে 5/64, এখানে 1কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পাওয়া যাবে 0.25 এটা, আর 5কে যদি 64 দিয়ে ভাগ করা যায় তাহলে পাওয়া যাবে 0.078125। এটা তোমরা বাড়িতে করে দেখবে, 5কে 64 দিয়ে ভাগ করে দেখবে, এর ফ্র্যাকশন আসছে 0.078125। এবার এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাবো 0.328125, এইটা পাবো। এই দুটো যোগ করলে আমরা এইটা পাবো। তাহলে এটা হয়ে গেল এর অ্যান্সার, এটা হয়ে গেল এর অ্যান্সার। তাহলে এখানে টোটাল অ্যান্সারটা আমরা বসিয়ে দেব। এখানে অ্যান্সার হবে 88.328125, এইটা হচ্ছে এর অ্যান্সার।